রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, অনেক শিক্ষার্থী নিহত হয়েছে। বিরাট এই হতাহতের ঘটনায় রাষ্ট্র আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছে। এর কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা এ বিষয়ে জানিয়েছে শিক্ষা বোর্ড। বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। রাষ্ট্রীয় শোক থাকলেও স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা নিচে স্ক্রল করছি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার 22 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার 21 জুলাই বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় শোক ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরীক্ষা চলমান থাকবে। জানা গেছে, রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সো এখন সময় হচ্ছে রাত 11টা। এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আর এখান থেকে আমরা জানতে পারলাম যে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়ে দিয়েছেন এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, পরীক্ষা চলমান থাকবে। সুতরাং আগামীকাল চলমান এইচএসসির পরীক্ষাগুলো যথারীতি চলবে। আশা করি বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।